জি ভাইয়া, হ্যালো। না না, আমি এনসিসি ব্যাংকের নিচে। আপনি কোথায়? আচ্ছা, এনসিসি ব্যাংকের নিচে আসেন। মাহবুব ভাই? মাহবুব ভাই না? ও, আমি ছিলাম ওইখানে, পরে আপনার জন্য ঘুরে আবার এখানে আসলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও দিতে দিতে আজকে অনেকদিন দেরি হয়ে গেল, প্রায় 4-5 দিন হবে মনে হয়। কি আর করার, টানা 2 দিন যে বৃষ্টি হইলো, বৃষ্টির মধ্যে আর বের হইতে পারি নাই। প্রথম দিন বৃষ্টিতে বের হয়েছি, ওই দিন ভিজে গেছিলাম, পুরা ভিজে ভিজে রাইড শেয়ার করছিলাম। তো এর পরের দিন যখন বের হইলাম তখন আর রাইড শেয়ার করা হয় নাই, মাত্র একটা না দুইটা ট্রিপ দিছিলাম আর কি। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, পরে বাসায় চলে গেছিলাম, আর ট্রিপ আর করা হয় নাই। এজন্য ভিডিওটা আর দিতে পারি নাই। বর্তমানে আসি বনানী ফ্লাইওভারের উপরে, যাচ্ছি মতিঝিলের দিকে। উত্তরায় গেছিলাম, আমার গাড়িতে একটা অনেক বড় প্রবলেম হয়েছে। সেটা হলো যে গাড়ির ইঞ্জিন লাইটটা জ্বলে আছে, আপনারা দেখতে পারতেছেন কিনা ক্যামেরাতে। চেষ্টা করি, এই যে এখন দেখেন ইঞ্জিন লাইটটা জ্বলে আছে, ইঞ্জিন লাইটের যে ইন্ডিকেটরটা, ওই ইন্ডিকেটরটা জ্বলে আছে। তো এটা নিয়ে আমি গেছিলাম উত্তরার খালপার শোরুমে, যেখান থেকে আমি গাড়িটা কিনছি। তো ওনারা বললো যে আমার গাড়ির টেপিটটা অ্যাডজাস্ট করতে হবে, এরপরে আমার গাড়ির ফুয়েল ইনজেক্টর যেটা আছে এটা ক্লিন করতে হবে, কারণ গাড়িটা বারবার বন্ধ হয়ে যায়, রানিংয়ে বারবার বন্ধ হয়ে যায়। গত পরশুদিন যে এমন হয়েছে অবস্থা, বৃষ্টিতে ভিজার পরে গাড়ি তো মানে যখনই আমি পিক আপটা হাত থেকে আমি ছেড়ে দেই তখনই আমার গাড়ি বন্ধ হয়ে যায়। 273 অনেক কমে আইছেন, ডিসকাউন্ট পাইছেন মনে হয়। ও, ভাইয়া ভাঙতে হবে না। তাহলে কত রাখবো ভাই? 80 রাখবো। থ্যাংক ইউ। সেই মহাখালী থেকে জ্যামের মধ্যে ধাক্কানো শুরু করছি, মহাখালী বাস টার্মিনালের আগে থেকে। আর এখন পল্টনে আইসা, মানে মতিঝিল আইসা আপনাদের সাথে ভিডিওটা আবার শুরু করলাম, কারণ পল্টন পর্যন্ত জ্যাম। এর মধ্যে শুধুমাত্র মগবাজার ফ্লাইওভারটা একটু শান্তিতে পার হইতে পারছি, এর বাদে পুরোটাই জ্যাম। এখন বর্তমানে সময়ে যে উবারের ভাড়ার কি হইলো আল্লাহ জানে। সবাইরে ওই কুপন দিয়া বসে রয়েছে। 300-350 টাকার ভাড়া, নর্মালি 300-350 টাকার ভাড়া হয়, কিন্তু যদি আমরা এটাতে কন্টাকে আসতাম, তাহলে কন্টাকে আসলে দেখা যায় তো উত্তরা যদি থাকি, উত্তরা থেকে মতিঝিলে আসলে 400-450 টাকা, 400 টাকা নিম্নে দেয়। তো ওই তুলনায় মাত্র 300 টাকাও হয় নাই, মাত্র 280 টাকা তার কাছ থেকে আমি রাখতে পারছি। তো এত পরিমাণে কুপন যদি দিয়ে দেয় উবার, তাহলে রাইডাররা যে কি করবে আল্লাহ জানে। এই কুপনের জন্য, ডিসকাউন্টের জন্যই পাঠাও চালাই না আজকে অনেক দিন যাবত, মাঝে মধ্যে 2-1বার অন করি, এই শুধুমাত্র ডিসকাউন্টের জ্বালায়। তো এই জ্বালাটা আবার এখন উবারেও শুরু হয়েছে। এখন যে কোন দিকে যাব সেটা জানি না। যাই হোক, গাড়ি সকাল থেকে এখন পর্যন্ত আর বন্ধ টন্ধ হয় নাই, এখন এখানেই দাঁড়াবো, এছাড়া আর উপায় নাই। চিন্তা করছিলাম যে যদি গাড়িটা আবার কাল পরশু দিনের মতো বারবার বন্ধ হয়ে যায়, যেটা পরশু দিন বৃষ্টিতে ভিজার পরে হইতেছিল। মামা একটু সামনে নেন। ওইরকম হইলে তাহলে আবার হয়তো শোরুমে যাওয়া লাগতে পারে। মতিঝিলে নটরডেম কলেজ থেকে এক আঙ্কেলকে উঠাইলাম, উনি উবারে না কন্টাকে নিছি। উনি যাবে হলো মিরপুর ডিওএইচএস, ওনাকে কন্টাকে নিছি হলো 250 টাকায়। উত্তরা থেকে যদি 270 বা 80 টাকায় যদি আমি মতিঝিল আসতে পারি, তাহলে অবশ্য 250 টাকায় ডিওএইচএস যাওয়াটা আমার জন্য ভালোই হবে, খারাপ না। যদিও যাওয়ার পরটা মোটামুটি একটু ফাঁকা দেখছিলাম যাওয়ার সময়, এই জন্যই নিয়ে নিছি যে বনানী হয়ে একবারে কালসি হয়ে আঙ্কেলদের ডিওএইচএস নামাই দিব। ডিওএইচএসে আধা ঘন্টা বসেছিলাম, আধা ঘন্টা পরে এখন উবার একটা কল পাইছি। উনি যাবে মনে হয় বনানীর দিকে, ওনারা রিসিভ করার জন্য যাচ্ছে আর কি। আজকে তো শনিবার, অফ ডে, সরকারি অফিস আদালত বন্ধ, এজন্য কল আর কি কম। না হলে ডিওএইচএসে আসলে এতক্ষণ বসে থাকা লাগে না অবশ্য। গাড়িটা অনেক ময়লা হয়ে আছে, বৃষ্টিতে ভিজছিলাম তো, ওই সময় অনেক ময়লা, এরপরে আর ধোয়া হয় নাই, গাড়িটা ধুইতে হবে। আর এটাই আমার ফার্স্ট গাড়ি, আমি এই পর্যন্ত যে কটা নতুন গাড়ি কিনছি এটাই আমার ফার্স্ট গাড়ি, যেটা আমি প্রায় 15,000 প্লাস চালাইছি, 15,352, অনেক চালাইছি গাড়িটা। কোথায় যাবেন আপু? কোথায় যাবেন? থ্যাংক ইউ। ক্যামেরা, 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 কিছু কইবা?
মাথায় তো বালা জিনিস লাগাইছো। দেখতে কি ভাল লাগে? দেখতে ভাল লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগে। কল আরেকটা পাইছি, ওনারে নামাই দিলাম। আরে আল্লাহ, আমি মনে করছি কত মানুষ, এরা দিয়ে 5 জন। হায় হায় রে, কোন দেশে আইলাম। মাইকের যে সাউন্ড, মাইকের সাউন্ডে বোঝা যাইতেছে যে অনেক মানুষ, পুরা রোড ব্লক করে রাখছে, কিন্তু পিক আপের মধ্যে 5 জন। কি একটা জাকাম করলাম। বসুন্ধরা এনইসিউর সামনে থেকে ওই আপুকে নামায় দেওয়ার পরে এক ভাইরে নিছিলাম। ভাই আসছে হলো ঢাকা ভার্সিটি কার্জন হলের সামনে। তো ওই ভাইরে নেওয়ার পরে ওইখানে ভিডিওটা অন করছে, কিন্তু ভিডিওটা যে অফ করবো আর এটা মনে নাই। একবারে বসুন্ধরা থেকে নিয়ে এই পর্যন্ত ভিডিও রানিং। ব্যাটারি 2 নাম্বারটা লাগানো ছিল, প্রথমটার চার্জ শেষ, এখন ওই 2 নাম্বারের চার্জও শেষ, এখন 3 নাম্বার ব্যাটারি লাগাইলাম, যেটা দিয়ে আমার সারাদিন কাভার হয়ে যায় 3টা ব্যাটারিতে। আর এখন অর্ধেক দিন না যাইতেই আমার ব্যাটারি 2টা শেষ। তো সামনে কি করব জানি না, একেবারেই আমার মনে নাই যে ক্যামেরাটা অফ করতে হবে বা কিছু। এখন ওইখানে কতটুকু কি ভিডিও হয়েছে সেটাও জানি না, ওই ভাইরে কি ক্যাপচার করছে কি করে নাই। মিরপুর সড়ক, চলে যাই, বসে থাকা লাভ নাই, সাইড করে। না আছে কোথায়? বড় ভাই আপনি নাকি? হ্যাঁ বড় ভাই, আমি ভিতরে যাইতে পারবো না, আমার সাথে আমার সাথে লাইসেন্স নাই, আমি ভুলে বাসায় রেখে পড়ছি। এখন ভিতরে গেলে আবার যদি ধরে, তখন লাইসেন্স না দেখাইতে বললে আমার 1200 টাকার মামলা দিয়ে দিব। একটু কষ্ট ভাই, ধরে অনেক সময়, পাঠাও মাঠাও দেখলে ধরে। আমি সামনে নামাই দিই, একটু কষ্ট করে রিক্সা নিয়ে চলে যান। বাংদি 12 টাকা নাই, 500 টাকা তাহলে দেন, আমি বাঙ্গাইতেছি। বিকাশে ভাই ঝামেলা হয়ে যায়, বাংদি 12 টাকা থাকলে দেন। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বড় ভাইটারা দেখলেন, ওনারে আমি একটু মিথ্যা কথা বলছি। সেটা হলো যে আমি বলছি তাকে যে আমার ড্রাইভিং লাইসেন্সটা সাথে নাই, আমি বাসায় ভুলে রেখে আসছি। কিন্তু না, আমার সব কিছুই আমার সাথে আছে। তারা মিথ্যা কথা বলার কারণ হলো, যেটা আমার জন্য আর কি, সেটা হলো যে আমি এখন আবার এই যে ক্যামেরাটা যে আমার খুলতে হবে ক্যান্টনমেন্টে ঢুকতে হইলে, এই জন্য আর ক্যামেরাটা খুলে তারপরে আবার তাকে সিএমএইচে নামায়া তারপর আবার আমার আইসা ক্যামেরাটা লাগানো খুবই একটা প্যারার বিষয়। এই জন্য বাইরে বললাম যে আমার লাইসেন্সটা সাথে নাই, আপনি একটু এদিক দিয়ে হেঁটে চলে যান। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে ওনার উপরে আমার একটা রাগ উঠছে, যদিও আমি আপনাদেরকে ওনার চেহারা টেহারা কিছুই দেখাই নাই, ব্লার করে দিছি। এই জন্য আপনাদেরকে বলতেছি, উপরে রাগটা আমার এটা উঠছে, ওনাকে আমি নিয়ে আসছি হলো বুয়েট থেকে ওনাকে আইসা সিএমএইচে এখানে নামায় দেওয়ার কথা। উনি বাইকের পিছনে বসে ঘুমায় গেছে একবার, তার হেলমেটটা আমার মাথার সাথে আইসা বাড়ি খেয়েছে পিছনে। তখনই আমি বুঝতে পারছি যে উনি ঝিমাইতেছে পিছনে বসে। তো এরকম আসলে আমাদের সাথে সচরাচর হয়, যখন আমরা কাউরে উঠাই, ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ বা মহিলা যেই হোক, অনেকেই আছে পিছনে বসে ঘুমায়া যায়। তো আমরা অনেক সময়, আমি আর কি অনেক সময় কিছু বলি না, যে দেখ মানুষের শরীর ক্লান্ত থাকতেই পারে, এই জন্য আর কিছু বলি না, যে ঠিক আছে ঝিমাইতেছে ঝিমাক, সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা, এটাই সবচেয়ে বড় রিস্ক যেটা আমরা নেই। বাইকের পিলিয়ন যদি ঘুমায়া যায় তাহলে কিন্তু সেটা আপনার জন্য, আপনি ড্রাইভ করতেছেন আপনার জন্য, আপনার বাইকের জন্য ভালো না। উনি একবার এসে আমার মাথার সাথে বাড়ি খাইছে, ঠিক আছে আমি তারে কিছু বলি নাই, এটা হলো বিজয় সরণিতে। এরপরে হঠাৎ করে সে কি করলো, মানে ঘুমের ঘরে লিটারেলি সে বাইক থেকে পড়ে যেতেছিল এই অবস্থা। তো হঠাৎ করে এমন একটা নাড়া দিছে, আমি আমার মানে আল্লাহ বাঁচাইছে যে আমি শুধুমাত্র 2টা বাউলি দিছি, বাউলি দিয়ে আমি গাড়িটারে ব্রেক করছি, মানে আমি পারছি আর কি, আল্লাহ ওই তৌফিকটা দিছে। দেখছো অবস্থাটা? আর নাইলে কি একটা যে অবস্থা হইতো বিজয় সরণী সিগন্যালের আগে, এটা আল্লাহ জানে। আল্লাহ এখানে হাত ধরে বাঁচাইছে, এই জন্য তার প্রতি আরো একটা রাগ। আমি শুধু এতক্ষণ যাবত, মানে সে এত পরিমাণে নড়াচড়া করতেছিল বাইকের পিছনে বসে, মানে তার ঘুম অনেক বেশি। এই জন্য আমার কথা হলো যে আপনার ঘুম বেশি, তাহলে আপনি বাইকটা কেন নিছেন? আপনি উবারে গাড়ি বা সিএনজি নিতেন, এটাই আপনার জন্য সব থেকে ভালো হইতো। যাক, যদিও আমি তাকে এই সমস্ত কথা বলি নাই, এই জন্য
তাকে আমি সিএমএস পর্যন্ত আর নেই নাই। আর আমারও সবচেয়ে বড় কারণ ছিল আমি ক্যামেরাটা খুলতে চাই নাই। তো ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে যে বাইকের পিছনে ঘুমাই গেছিল বড় ভাই, পরে যেতে নিয়েছিলাম, তারপরও আল্লাহর রহমতে পড়ি নাই। এখন সিএমএস থেকে মানে ক্যান্টনমেন্টের সামনে থেকে আমি চলে যাচ্ছি বনানীর ভিতরে। এখানে দাঁড়ানোর তো আর জায়গা নাই। কোথায় যাবেন? থ্যাংক ইউ। সাদমান ভাই, পুরো ফাঁকা হয়ে গেলাম গা। থ্যাংক ইউ ভাই। মামা গুলশান দিয়ে যাবেন? না ভাই, এখন যাবো না, একটু পরে। বন্ধু, কি খবর তোমার? গীতায় আর গিরায় পড়তে হবে দেখা জিন্দেগি দুনিয়া খারাপ রায়হান কাকু, জি, বসুন্ধরা না, সি ব্লক, মানে অ্যাড্রেস যেটা দেওয়া আছে ওইটাই তো। টাকা কি আপনি দিবেন না ওইখান থেকে দিবে? আচ্ছা, যাবে হলো ফয়সাল ভাইয়ের কাছে না? ওকে, বর্তমানে সময় হইতেছে হলো রাত 8:30। এখন আসি হলো আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, যাচ্ছি বসুন্ধরার দিকে। ওইখানে একটা ট্রিপ পাইছি, মানে আপনাদেরকে তো দেখাইলাম যে একটা পার্সেল নিছি। আসছিলাম হলো শ্যামলীতে আমার বন্ধুর একটা কাজ ছিল, ওই বন্ধুর কাজেই আসছিলাম। তো ওইটা শেষ করে তারপর একটা পার্সেল এখন পাইলাম, এখন যাচ্ছি বসুন্ধরার দিকে পার্সেলটা ড্রপ করার জন্য। আশা করি যে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ারও করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।